আজকে যে বিষয়টা ঈদে মিলাদুন্নবীর মাস চলছে, ঈদে মিলাদুন্নবীর মাস চলছে না, মিলাদুন্নবীর মাস যেহেতু চলছে এই বিষয়ে কিছু আলোচনা দরকারও আছে। আমরা 10টা পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ঈদ শব্দটা কি, কোরআনের মধ্যে ঈদ আছে কিনা। 2 নম্বর মুসলমানদের ঈদ কয়টা সেটা নিয়ে দেখবো ইনশাআল্লাহ কিছু কথা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মিলাদুন নবী, ঈদু মিলাদুন নবীর অর্থটা কি আমরা একটু দেখবো ইনশাআল্লাহ। 4 নম্বর আমরা দেখবো বিশ্বনবী কোন দিন জন্মগ্রহণ করেছেন, জন্মবার কোনটি। 5 নম্বর আমরা দেখবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কোনটি। 6 নম্বর আমরা দেখবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্ম তারিখ, ঈদ ও মিলাদুন নবীর নামে যত উৎসব পালন শুরু হয়েছে এগুলো কবে থেকে শুরু হয়েছে, বিশ্বনবী নিজে করেছেন কিনা, সাহাবা আজমাইন করেছেন কিনা, তাবেঈন করেছেন কিনা, খায়রুল কুরুনের মধ্যে কেউ করেছেন কিনা, কত বছর পরে এটা শুরু হয়েছে। 7 নম্বর আমরা দেখব বিশ্বনবী নিজের জন্মদিন উপলক্ষে কি পালন করতেন। তিনি নিজের জন্মদিন কি বাৎসরিক একবার পালন করতেন, নাকি উইকলি পালন করতেন, নাকি মান্থলি পালন করতেন, বাৎসরিক, সাপ্তাহিক, নাকি মাসে একবার, কোন দিন কিভাবে পালন করতেন আমরা সেটাও দেখব ইনশাআল্লাহ। 8 নম্বর আমরা দেখব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কি কি বেদাত চালু হয়েছে। 9 নম্বর আমরা দেখব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী, জলিলুল কদর সাহাবী বিশ্বনবীর জন্মদিন পালন করেছেন। 10 নম্বর আমরা দেখব অন্য কোন নবীগণের এই জন্মদিন পালিত হচ্ছে কিনা, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে ঈদ শব্দের অর্থ কি। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ, উৎসব। পুরো কোরআন শরীফ যদি আপনি পড়েন একটা জায়গায় পাবেন ঈদ শব্দটা। ঈদ শব্দটা পুরো কোরআনের মধ্যে কয় জায়গায় আছে? এক জায়গায় আছে। সূরাতুল মাইদার 114 নং আয়াতে এই ঈদ শব্দটা আসছে। ঈদ শব্দটা বলতে গেলে এটার সাথে রিলেটেড আরো কিছু সব 2টা আয়াত বলতে হয়। 112, 13, 14 2টা আয়াত আগে থেকে। রব্বুল আলামিন বলেন ইয ক্বালাল হাওয়ারিয়্যুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাঈদাতাম মিনাস সামাঈ তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। রব্বুল আলামিন বলেন ইয ক্বালাল হাওয়ারিয়্যুন, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী সঙ্গীরা বললেন হাল ইস্তাতিউ রাব্বুকা ইউনাজ্জিলা আলাইনা মাঈদাতাম মিনাস সামা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা সহচর ছিলেন, সাথী ছিলেন, ওনাদেরকে কি বলা হয়? হাওয়ারিয়্যুন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী যারা ছিলেন ওনাদেরকে কি বলা হয়? সাহাবী। তাহলে হাওয়ারি আর সাহাবী এক এক। তাহলে হাওয়ারিয়্যুন কারা? ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গী যারা আছে ওনাদেরকে কি বলা হয়? হাওয়ারিয়্যুন। এই সাথী সঙ্গীরা বলছে, এই হাওয়ারিয়্যুন বলছেন ইয়া ঈসা, হে নবী ঈসা, হাল ইস্তাতিউ রাব্বুকা ইউনাজ্জিলা আলাইনা মাঈদাতাম মিনাস সামা। হে ঈসা আলাইহিস সালাম, আপনার রব কি আমাদের জন্য আসমান থেকে একটা খাবার ভর্তি খাঞ্চা, একটা প্লেট নাজিল করতে পারবে কিনা? কি বলছে? ঈমানদাররা কি বলছে? নবীরে, নবীর সাথীরা নবীকে বলছে, হে নবী আপনি বলেন, আপনি আপনার রবের সম্পর্কে একটু আমাদেরকে বলেন, আপনার রব কি পাঠাতে পারবে কি? আইয়ুনাজ্জিলা আলাইনা মাঈদাতাম মিনাস সামা, আসমান থেকে একটা খাবার ভর্তি খাঞ্চা, প্লেট, যেটা গামলা বলি, ডিশ বলি, যেটাই বলি, বা আরবে যদি বলেন দস্তরখান, খাবার ভর্তি একটা দস্তরখান পাঠাতে পারবে? ঈসা আলাইহিস সালাম রেগে গেলেন। এত শান্ত মনের লোক ছিলেন ঈসা আলাইহিস সালাম। অনেক ছাড়াছাড়ি ছিল ওনার শরীয়তের মধ্যে। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের শরীয়ত ছিল অনেক বাড়াবাড়ি, ঈসা আলাইহিস সালামের শরীয়ত ছিল অনেক ছাড়াছাড়ি। কেউ কাউকে মার দিয়েছে, মাফ করে দিতে হবে বাধ্যতামূলক। কেউ কাউকে মেরে ফেলছে, বাধ্যতামূলক মাফ করে দিতে হবে, না করলে খবর আছে। মানে অনেক ছাড়াছাড়ি। আর আমাদের কি বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও না। তাহলে ঈসা আলাইহিস সালাম রেগে গেলেন, কি বলছো তোমরা? আল্লাহ পাঠাইতে পারবে কিনা? এটা কারা করে? কাফেররা করে নাই প্রশ্ন? বনি ইসরাঈলদের মতো প্রশ্ন করছে কেন? আল্লাহ পারবে না, এটার কোনো কথা আছে?
সাইয়েদনা ঈসা বললেন ইত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি মুমিন হয়ে থাকো কাকে ভয় করো? আল্লাহকে ভয় করতে থাকো। হাওয়ারিয়ুনগণ সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে বললেন আমরা আপনি যেটা বুঝেছেন আমরা সেটা বলি নাই, আপনি যে মাইন্ডে নিয়েছেন আমরা সেই মাইন্ডে বলি। আপনি মনে করছেন যে আমরা আল্লাহকে অবিশ্বাস করে বলছি, না অবিশ্বাস করে নাই, বলি নাই। ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। হাওয়ারিয়ুনগণ বললেন হে আল্লাহর পয়গম্বর শুনেন, নুরিদু আন নাকুলা মিনহা, আমরা এর উদ্দেশ্য করেছি আমরা এর থেকে খাবো, সব সত্য। অতাতমাইন্না কুলুবুনা, আমাদের আত্মার প্রশান্তির জন্য। ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা, আর আমরা এর থেকে জেনে নিব আপনি যা বলবেন সব সত্য বলতেছেন। এই যখন দস্তরখান পাঠাবে খাবার বলতে একটা উপর থেকে একটা দস্তরখান চলে আসবে, খানচা চলে আসবে, তখন আমরা এর থেকে খাবো আর কি করব? আমরা জেনে নিব, নিশ্চিত হব যে আপনি কি জন্য আপনি যা বলছেন সব সত্য। ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আর আপনি যেটা নিয়ে আসবেন আর সামনে ভবিষ্যতের জন্য আমরা সাক্ষীদাতাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। ভবিষ্যতে যারা আসবে এদের মধ্যে আমরা কি দিব? সাক্ষী দিব যে আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যা বলেছেন। قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এই কথা শুনে তৎক্ষণাৎ আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন ও আমাদের রব, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আপনি আসমান থেকে আমাদের জন্য একটা খাদ্যবর্তী দস্তরখান পাঠিয়ে দেন। কেন? মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আপনি যে দস্তরখান পাঠাবেন, যে খানচাটা পাঠাবেন সেটা আমাদের জন্য ঈদ হবে, আমাদের জন্য আনন্দের কারণ। কি হবে? আমাদের জন্য আনন্দের কারণ হবে। আউয়ালিনা, আমাদের পূর্ববর্তী যারা ছিল এদের, আখিরিনা, এবং পরবর্তী যারা, সবার জন্য আনন্দের কারণ হবে। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আর আপনি হলেন উত্তম রিজিকদাতা। রিজিকের মালিক কে? নাকি কোনো মাজার রিজিক দিতে পারে? কোনো মাজার চাকরি ব্যবস্থা করতে পারে? যে আল্লাহ রিজিক দেয় ও আল্লাহর অবাধ্যতা করা যাবে? তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে রিজিক যিনি দেন ওনার অবাধ্যতা করার সুযোগ আছে? তাহলে এখানে আমরা ঈদ পেলাম কয়টা? একটা শব্দ পেলাম পুরো কোরআন শরীফের মধ্যে, একটা শব্দ পেলাম কোথায়? সূরাতুল মাইদার 114 নম্বর আল্লাহ ঈদ শব্দ ইউজ করেছে। এটা কেন? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে ঈদ শব্দ। এবার আমরা দেখব